নাহিদ ইসলাম একটি কথা বলেছে যে সেফ এক্সিট। সেফ এক্সিট চাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হয়েছে আপনি ক্ষমতায় বসে সবচেয়ে বেশি চুরি করেছেন। আসলে নাহিদ ইসলামকেই ক্লিয়ার করতে হবে কারা সেফ। সবকিছু মিলিয়ে ধরেন আপনার 300 কোটি টাকার একটা প্রজেক্ট। ক্ষমতার কাছাকাছি না থাকলে তাদের বিপদ হবে, এই ধরনের 3-4টা গ্রুপ ওদের পিছনে লেগেছে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলা নিউজ রুম থেকে আমি টুটুল রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নানা ঘটনা রয়েছে এই দুদিন ধরে এবং আজকেও ঘটনা রয়েছে। আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে, আলোচনা টিভি লাইসেন্স নিয়ে এবং সামনে নির্বাচন নিয়ে। নির্বাচন একটি জটিল সমীকরণে দাঁড়িয়েছে নানাভাবে। আজকে এসব নিয়েই কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালিদ সাইফুল্লাহ সোহেল, যিনি ভিপি সোহেল হিসেবে সমধিক পরিচিত। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই এই দুদিনের ঘটনা খেয়াল করেছেন যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কথা বলেছে যে সেফ এক্সিট। অনেক উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাইছেন, নিয়ে রেখেছেন। আবার আরেকজন বলেছেন, সার্জিস আলম বলেছেন যে আপনার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই যদি যেন তেন নির্বাচন দেয়। এই প্রসঙ্গটিতে আমরা প্রথমে জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এক্সিটের প্রশ্ন আবার সেফ, একটা নির্বাচন হইলে পরে আগে যারা ছিলেন তারা তো চলেই যাবেন, এটি তো খুব স্বাভাবিক। যখনই শব্দটা সেফ আসছে তখনই এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে সেফ এক্সিটটা কারা চাচ্ছে, কিভাবে চাচ্ছে, এটা নাহিদে সবচেয়ে ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় বাচ্চা ছেলেরা রাজনীতিতে অত পরিপক্ক না বিধেয় কথাবার্তা যখন বলে পিছনে অত তাকায় না, না তাকিয়ে কথা বলে। তো না তাকিয়ে কথা বলার জন্য দুর্ভাগ্য যেটা, এই যে সে শব্দটা ইউজ করলো সেফ এক্সিট, এখন তো তাকে দ্রুত গ্রেফতার করা উচিত। এখানে আরেকটা বিষয় আপনাকে মনে করিয়ে দিই, কথার মানে আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হলো উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসান বলেছেন যে আসলে নাহিদ ইসলামকেই ক্লিয়ার করতে হবে কারা সেফ। আমি সেই কথাটাই আসছি, এটাই আপনি গ্রেফতার করা উচিত সেটা বলছি এক অর্থে। আরেক অর্থে যে জুলাইয়ের এত বড় অভ্যুত্থানের যারা নায়ক দাবি করেছে, নায়িকা দাবি করেছে, তাদেরকে 14 মাস পরে আমাকে বলতে হবে গ্রেফতার করা উচিত এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা উচিত যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে, কি মিন করতেছেন। তাইলে সেফ এক্সিট চাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হয়েছে আপনি ক্ষমতায় বসে সবচেয়ে বেশি চুরি করেছেন, মানে হাসিনা যা করেছে আপনি তার শুধু ধারাবাহিকতা বজায় রেখেছেন। আপনি দুর্নীতি করেছেন, আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন, আপনি লুটে ফুটে কলা গাছ থেকে বরদাস্ত হয়েছেন। না হলে আপনি কি জন্য সেফ এক্সিটের প্রশ্ন আসবে? এই যে কথাটা, এই কথা যেহেতু নাহিদ ইসলামের মুখ দিয়ে এসেছে, সে এই জুলাই অভ্যুত্থানে স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে দামি ছেলে। আমি মনে করি সেই ভোকাল ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে সাবেক উপদেষ্টা ছিল। তার মুখ থেকে যখন এই কথা বের হলো, তাহলে তো আসলে তাকে এটার জিজ্ঞাসাবাদ না করলে, যেটা আজকে আরেক উপদেষ্টা বলেছেন, কি জানি রেজওয়ানা হাসান বলেছেন যে ওনাকেই ক্লিয়ার করতে হবে। ওনাকে ক্লিয়ার না, ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনি যে বলেছেন এটা কোত্থেকে পেলেন, কারা এক্সিট চাচ্ছে। প্রয়োজনে তাকে গ্রেফতার করে কিংবা আইনের আওতায় এনে তাকে জিজ্ঞেস করতে হবে। নাহলে আমার কাছে তো মনে হয় নাই যে এমন বড় কিছু করবে যেটার জন্য সেফ এক্সিট হবে না। কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত স্বপ্ন এই বাংলাদেশের 16 কোটি মানুষ লালন করে। যেহেতু আমরা এটা লালন করি, তাহলে আমরাই তো তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখবো, আমরাই তো তাদের কাছে থাকবো। সেফ এক্সিট কেন আসবে? জি জি, এখানে আরেকটি বিষয় কিন্তু আছে যে তাহলে ভয়টা কিসের? যে উপদেষ্টাদের নিয়ে নানা কথা উঠেছে যে আসিফ মাহমুদের এপিএস, সে আপনার 300 কোটি টাকার মালিক, তারপর আরেকজন 400 কোটি টাকার মালিক, দুদকে তাদেরকে ডাকাও হয়েছে। এই যে দুর্নীতিগুলো, এই প্রসঙ্গটি যেমন থাকছে, আরেকটি প্রসঙ্গ আপনি একদিন আগেই একটি দৈনিক খবর করেছে, সেটি হলো যে দুজন এনসিপির নেতা, একজন যুগ্ম আহ্বায়ক সম্ভবত, আরেকজন সদস্য, তারা দুটি টিভি লাইসেন্স পেয়েছে। রাজনীতিবিদ আপনি জানেন যে একটি টিভি লাইসেন্স কোন প্রক্রিয়ার মধ্যে দেওয়া হয় এবং এটি কি পরিমাণ ইনভেস্ট করতে হয়, তারা এটা কিভাবে দেখছেন যে তারা দুর্নীতি এবং এই যে টিভি, যে ওনারা আসলে এই বিষয়গুলোতে মানে দুর্নীতি যে করেছেন
এবং তাদের ছেলেরা যে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, এবং ক্ষমতা আসলে বসলে পরে এই চেয়ারে বসে অপব্যবহার করা যায়, সমস্ত কিছুর প্রমাণ তারা রেখেছে। শেষ প্রমাণটা আমার কাছে মনে হয় এই দুইটা ডাকলো, যে টেলিভিশনের লাইসেন্স কিন্তু খুব কঠিন একটা ম্যাটার। শেষ দিকে হাসিনা চেষ্টা করেছিল আর টেলিভিশন লাইসেন্স দিতে। ওই সময় শুনতাম যে একটা টেলিভিশন লাইসেন্স নিতে হাসিনার ফান্ডে 100 কোটি টাকা 200 কোটি টাকা দিতে হতো, আরো অনেক ম্যানেজ করতে হতো, তারপরে একটা লাইসেন্স পেত। তাহলে আমি জিজ্ঞেস করি, যাদেরকে দিলেন এটা কি কোনো অর্থের বিনিময়ে দিলেন না এমনি এমনি দিলেন? যদি এমনি এমনি দেওয়া থাকে তাহলে তো আরেক কথা। এমনি এমনি আপনি কি তদন্ত করে দিলেন, কোনভাবে তদন্তটা হলো, কিভাবে হলো, সেটা একটা বের করার বিষয়। আরেকটা হলো যারা নিয়েছেন আসলে তারা কি ক্যাপাবল কিনা, এটার জন্য ক্যাপাবল কিনা, ডিরেক্ট ইনভলভ কিনা, এবং কারা তাদেরকে দিয়ে এটা করালো। সুতরাং এগুলি একটা তদন্তে আসা উচিত। কারণ কি, না হলে আপনি জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে, ওয়াসিম, সাইদ, মুগ্ধের কয়বর থেকে ওদের আত্মা কষ্ট পাবে, এত কষ্ট পাবে। যে ছেলেদের আশায় আমরা এই স্বপ্নটা দেখেছিলাম, যে ছেলেদের ভরসায় আমরা রাস্তায় নেমেছিলাম, তারা আজকে এগুলো কি করছে? তারা ক্ষমতার জন্য এগুলি করছে। যদিও বা ডক্টর ইউনূস সাহেবও তার উপদেষ্টা হয়ে তার নিজস্ব কিছু কাজ করেছে, তার ট্যাক্স মকুব করেছে, তার বিশ্ববিদ্যালয় করেছে, লাইসেন্স নিয়েছে, আরো কি কি করেছে। এটা হয়তো উনি ভাবছেন যে এটা নেওয়া উচিত, নিয়ে ফেলেছেন। কিন্তু এই ছেলেদের এই কাজগুলা আরো বেশি বিতর্কের জন্ম দিবে, আরো বেশি ছেলেদেরকেও ছোট করবে, জুলাইয়ের অভ্যুত্থানকে খাটো করবে, জুলাইয়ের যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে অপমান করা হবে। সুতরাং আমি মনে করি এই বিষয়টাও সঠিক হয়েছে কিনা এখনই সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। তো আমার কাছে মনে হয় কাজটা ভালো হয় না। আচ্ছা, এখানে একটা বিষয়, যে একটি টেলিভিশনের যে স্টেশনের যে সরঞ্জাম, আমরা শুনেছি বা জানি যে প্রায় 100 কোটি টাকার মতো এই সরঞ্জামের পেছনেই ব্যয় হয়। তারপরে আপনার অন্যান্য লোকবল সবকিছু মিলিয়ে ধরেন আপনার 300 কোটি টাকার একটা প্রজেক্ট। আপনার কি মনে হয় যে এই প্রজেক্টের পিছনে এরা, এবং আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, সেটা হলো নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, উনি বলেছেন যে এই ছেলেগুলো আমারই সহকর্মী ছিল, তাদের দিনান্তে দিন যায়। তো এরা কিভাবে এই টাকাটা পাবে? এদের পিছনে কি কেউ শক্ত কেউ আছে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। এই দুঃখের কথা, কষ্টের কথা যদি বলি, যে এই ছেলেরা ক্ষমতায় আসার মানে 5ই আগস্টের পরপরই ওদেরকে কিছু ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যারা লুটতরাজ করে এতদিন চলেছেন, হাসিনাকে বেঁচে রেখেছেন, ফ্যাসিস্টের দূষরদেরকে রেখেছেন, তারা হুট করে তাদের কিছু প্ল্যান চেঞ্জ করে ভাবলো যে ক্ষমতার কাছাকাছি না থাকলে তাদের বিপদ হবে। এই ধরনের 3-4টা গ্রুপ ওদের পিছনে লেগেছে। কিছুটা উল্লেখ করতে হয় যে একবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেছিলেন যে উনি মৃত্যু পর্যন্ত হাসিনার পাশে আছেন। হাসিনা তো মরে গেছে, উনি তো এখনো বেঁচে আছেন, উনি বাঁচার জন্য চেষ্টা করবেন, হয়তো বা তারও ইন্ধন থাকতে পারে। আপনি দেখেন রূপায়ণ গ্রুপের, তারা তো অফিসে দিয়ে রেখেছে, তাদের একটা ভূমিকা থাকতে পারে। আরো কিছু গ্রুপ আছে যারা তাদেরকে ইন্ধন দিয়ে এই সমস্ত নষ্টামির কাজে জড়িত করেছে। আমি তো মনে করি যে এই যে নষ্টামিটা ওনারা করলো, করে এই ছেলেদেরকে যে পর্যায়ে নিছে, একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। মানে এটা তো কোনো চেঞ্জ হলো না, আগের তো কোনো কিছু চেঞ্জ হলো না, পরিবর্তন নেই। এরপরে এখন দেখেন এক একটা প্রজেক্ট প্রায় 400-500 কোটি টাকার প্রজেক্ট, এক একটা টেলিভিশন চ্যানেল মানে সেই কস্টিং এ যেতে হয়। কারা ইনভেস্ট করলো, কারা কিভাবে দিল, এগুলি তো আজকেই একটা তদন্ত কমিটি করে দুদককে দেওয়া উচিত, যে ভাই ফাইন্ড আউট করেন যে আপনি এটা কিভাবে করলেন। যদি ইউনূস সাহেবের সময় এই কাজটা হয় তাহলে ইউনূস সাহেবের সাথে জড়িত, না হলে উনি কেন এটার পারমিশন দিলেন? তথ্য উপদেষ্টা কিভাবে পারমিশন দেয়? আমার কাছে তো অবাক লাগে, যখন দেশটা একটা সুন্দর পথে এগুচ্ছে, দেশটা যখন সবাই মিলেমিশে আমরা নতুন করে সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা দেশটাকে গড়বো, যেখানে গত কয়েকদিন আগেও তারেক রহমান সাহেব বিবিসিতে এক সাক্ষাৎকারে চমৎকার কথা বলেছেন, একটা রাষ্ট্রনায়কের মতো সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশটাকে চালাইতে চাইছেন। এই যে সুন্দর কথা বলেছেন, আজকে সমস্ত কিছুই ফেক হয়ে যাচ্ছে, জাতির সমস্ত ফেক হচ্ছে। আমার মনে হয় অবিলম্বে এই বিষয়টা নিয়ে দুদকের একটা তদন্তের মধ্যে আসা উচিত, বিচারের আওতায় আসা উচিত, যাতে ভবিষ্যতে সবাই ভালো থাকে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল ঠিক এই সময়ে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।